হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভোকেশনাল গাইডেন্স নিয়ে। গাইডেন্স নিয়ে আমি আলোচনা করেছি, এডুকেশনাল গাইডেন্স নিয়ে আমার আলোচনা করা হয়ে গিয়েছে। আজকে আমি আলোচনা করব ভোকেশনাল গাইডেন্স নিয়ে, যার মানে কি, যার মানে হচ্ছে পেশাগত নির্দেশনা। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকে ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে তোমরা সকলেই জানো এই জায়গাটা কিন্তু তোমাদের জেনে রাখা খুব ইম্পর্টেন্ট। নতুন একটা সেমিস্টার শুরু হয়ে গিয়েছে তোমাদের, এবং এর সাথে সাথে কিন্তু আমাদের অ্যাডমিশন প্রসেসও শুরু হয়ে গিয়েছে। অ্যাডমিশন প্রসেস চলছে এবং পেইড ব্যাচের যে ক্লাসেসগুলো হয় সেইগুলোও কিন্তু সাকসেসফুলি চলছে। তোমরা যারা আসলেই চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। রবিবার দিন শুধু একটু স্কিপ করে যাবে, বাকি সোম থেকে শনি অফিস আওয়ারে যে কোনো একটি নাম্বারে কল করে নিতে পারো। এবার চলে আসছি আমরা মোস্ট ইম্পর্টেন্ট কোর্স ফি কি রয়েছে এই জায়গাটায়। দেখো, ফর এন্টায়ার সেমিস্টার, মানে সব কটা সেমিস্টারের জন্য তোমরা যদি মেজরের স্টুডেন্ট হও পে করবে মাত্র 1199 টাকা, এবং মাইনর স্টুডেন্টসের জন্য পে করতে হবে মাত্র 699 টাকা। এই হচ্ছে পুরো সিম্পল বিষয়টা। এইবারে চলো অতিরিক্ত কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি, যে ভোকেশনাল গাইডেন্স কি, এই জায়গাটা কি। দেখো, বাংলাটা দেখো, পেশাগত নির্দেশনা, দেখলেই বুঝতে পারবে কিন্তু। আচ্ছা, বলছে যে ভোকেশনাল গাইডেন্স হলো এমন একটি পরিকল্পিত বৈজ্ঞানিক প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তিকে তার আগ্রহ, তার যোগ্যতা কতটা রয়েছে, তার দক্ষতা, তার মানসিক ক্ষমতা ও ব্যক্তিত্ব অনুযায়ী উপযুক্ত পেশা বা কর্মক্ষেত্র নির্বাচন করতে সহায়তা করা হয়। তাহলে কি বলা হচ্ছে? পেশাগত নির্দেশনা মানে কোনো একজন বা কোনো একটি শিক্ষার্থী কোন পেশায় যাবে বা তার কর্মক্ষেত্র সে কোনটা বেছে নেবে, সেইটা ঠিক করার জন্য তাকে একটা ডিরেকশন দেওয়া হচ্ছে বা তাকে গাইড করা হচ্ছে। এবং সে কোন পেশায় যাবে সেটাকে ঠিক করা হবে কোন কোন জিনিসের উপরে, সেই ইন্ডিভিজুয়াল ব্যক্তির ইন্টারেস্ট কিসে রয়েছে, তার যোগ্যতা কি রয়েছে। দেখো, শুধু ইন্টারেস্ট থাকলে তো হবে না, সেই বিষয়ে কিন্তু যোগ্যতাও থাকতে হবে, দক্ষতা, তার মানসিক ক্ষমতা কি রয়েছে, বা ব্যক্তিত্ব অনুযায়ী তার যে পার্সোনালিটি রয়েছে সেই অনুযায়ী সে যে পেশাটা বেছে নিতে চাচ্ছে সেটা তার জন্য আইডিয়াল কিনা। তো সমস্ত দিক দেখে কিন্তু এখানটায় সহায়তা করা হয়। ক্লিয়ার? এটি ব্যক্তিকে শুধু একটি চাকরি খুঁজে পেতে নয়, বরং এমন একটি পেশা বেছে নিতে সাহায্য করে যেখানে সে কমফোর্টেবল, সে দীর্ঘদিন সেখানে কাজ করলো, তার একঘেয়ে আসবে না, তার বিরক্তি বোধ আসবে না, তার মধ্যে যদি কাজের প্রেশার বেড়েও যায় কখনো, তবুও তার মধ্যে একঘেয়েমি আসবে না। কারণ কি হয়, আমরা যে কাজটাকে ভালোবেসে পছন্দ করি বা যেই কাজটা করতে আমরা ভালোবাসি, সেখানে কিন্তু কখনো আমাদের বিরক্তিবোধ আসে না, তাই তো? যার জন্য কিন্তু এই পেশা বেছে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট রয়েছে, দীর্ঘদিন সন্তুষ্টভাবে কাজ করতে পারে। তো এই নির্দেশনার মাধ্যমে ব্যক্তি নিজের শক্তি বলো, তার দুর্বলতা বলো, সমস্ত কিছু সম্পর্কে কিন্তু সচেতন হয় এবং বাস্তবসম্মত পেশাগত সিদ্ধান্ত নিতেও সে সক্ষম হয়। তাহলে কি হচ্ছে, সাথে সাথে ব্যক্তি জানতে পারছে তার স্ট্রেংথ কি রয়েছে, তার উইকনেসগুলো রয়েছে, কেন সে সেই পার্টিকুলার পেশার জন্য সে তৈরি হয়েছে, তাহলে তার মধ্যে কি কি ভালো শক্তিগুলো রয়েছে বা তার উইকনেস কি রয়েছে, কেন সে একটা পেশা গ্রহণ করতে পারছে না। ঠিক আছে? আচ্ছা, বিখ্যাত শিক্ষাবিদ সুপারের মতে ভোকেশনাল গাইডেন্স হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যক্তিকে পেশা নির্বাচন, সেই পেশার জন্য প্রস্তুতি নেওয়া, শুধু প্রস্তুতি নয়, কর্মজীবনে অগ্রগতি যাতে এগিয়ে যায় সেদিকেও সাহায্য করে। অন্যদিকে ক্রোয়েনপ্রো বলেছেন এটি এমন একটি সহায়ক ব্যবস্থা যেটা ব্যক্তিকে উপযুক্ত পেশা বেছে নিতে এবং তার জন্য নিজেকে প্রস্তুত করতেও সহায়তা করে। এই যে সংজ্ঞাগুলি, এখান থেকে আমরা কি বুঝতে পারছি, যে ভোকেশনাল গাইডেন্স হলো ব্যক্তির সার্বিক উন্নয়নের সাথে সরাসরি যুক্ত, তাই তো? যেখানে একজন শিক্ষাবিদ বলছে যে এমন একটা সহায়ক ব্যবস্থা যা ব্যক্তিকে উপযুক্ত পেশা বেছে নিতে সাহায্য করে এবং নিজেকে প্রিপেয়ার করতেও সাহায্য করছে। তাহলে কিন্তু যখন সে একটা আইডিয়াল পেশা বেছে নেবে, তার সাথে সাথে কিন্তু সে তার সার্বিক উন্নয়নের দিকটাও কিন্তু দেখছে। আচ্ছা, এরপর কি বলা হয়েছে, ভোকেশনাল গাইডেন্সের প্রধান উদ্দেশ্য হলো ব্যক্তির আগ্রহ, দক্ষতা,
সক্ষমতা চিহ্নিত করা, সেইগুলো প্রথমে আইডেন্টিফাই করতে হবে। এবার তার সাথে ব্যালেন্স করে দেখতে হবে যে আসলে সে কোন পেশা নির্বাচন করতে চাচ্ছে বা কোন পেশার সাথে সে খুব ভালো তার সাথে কি বলবো যে অ্যাডজাস্ট করতে পারছে। এছাড়া এটি ভুল পেশা নির্বাচনের ফলে সৃষ্ট হতাশা ও ব্যর্থতা কমাতে সাহায্য করে, কর্মজীবনে মানিয়ে নেওয়ার ক্ষমতা বাড়ায় এবং ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাসও সৃষ্টি করে। এর মাধ্যমে একজন ব্যক্তি তার জীবনের লক্ষ্য নির্ধারণ করতে পারে। আচ্ছা ঠিক আছে, দেখো ভোকেশনাল গাইডেন্স বা পেশাগত নির্দেশনা, যখন একজন ইন্ডিভিজুয়াল, একজন ব্যক্তি বা একজন স্টুডেন্ট যখন খুব ভালো গাইডেন্স পাচ্ছে তখন কিন্তু ডেফিনেটলি কি হয়, সেটা ভালো দিকে যাচ্ছে। যখন উইদাউট এনি গাইডেন্স কোনো স্টুডেন্ট বা কোনো ব্যক্তি যে কোনো একটি পেশার মধ্যে খুব তাড়াহুড়োয় বা খুব প্রেশারে যখন সে যে কোনো একটা পেশা বেছে নেয় এবং দেখা যায় যে 2 বছর 3 বছর পরে কিন্তু সে সেই পেশায় আর নিজেকে মানিয়ে নিতে পারছে না, কারণ সেই পেশায় বা সেই কাজে বা সেই কর্মক্ষেত্রে প্রবেশ করার আগে সে কিন্তু এই জিনিসগুলো কখনো বাছাই করেনি যে সেই কাজে সে কতটা দক্ষ বা তার মানসিক সন্তুষ্টি আছে কিনা, বা সে যেই কাজটায় ঢুকে পড়েছে প্রেশারে একটা তাড়াহুড়ো করে সেটা সে আদৌ ইন্টারেস্টেড কিনা। তাহলে একটা সময় পর যখন এই যে জায়গাগুলো আস্তে আস্তে যখন ক্লিয়ার হতে শুরু করবে যে না সে আর ওয়ার্ক লোড নিতে পারছে না, তার সেই কমফোর্টেবল জায়গাটাই তৈরি হচ্ছে না তার কাজের সাথে, তখন কিন্তু কি হয় মাঝপথে দেখা যায় যে কাজ ছেড়ে দিতে হচ্ছে। তখনই কিন্তু আসল কি বলবো যে হতাশা বলো বা দুশ্চিন্তা বলো বা বিভিন্ন ধরনের যে দ্বন্দ্ব, সেটা নিজের সাথে নিজের মনের সাথে দ্বন্দ্ব তখন কিন্তু চলতে শুরু করে। এবং এভাবেই কিন্তু কি হয় যে কোনো একজন ইন্ডিভিজুয়ালের যে কেরিয়ার সেটা কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু নিচের দিকেই যেতে থাকে। সেই গ্রাফ কিন্তু আর কখনো ওপর দিকে ওঠে না, বা উঠলেও সেখানে কিন্তু তখন তাকে প্রথমের তুলনায় অনেক বেশি এবার এই জায়গাটা স্ট্রাগল করতে হয়। তো যার জন্য কিন্তু এই যে পেশাগত নির্দেশনা বা ভোকেশনাল গাইডেন্স এটা কিন্তু খুব প্রয়োজন। যেমনটা প্রয়োজন রয়েছে আমার এডুকেশনাল গাইডেন্সে, তেমনই কিন্তু প্রয়োজন রয়েছে ভোকেশনাল গাইডেন্সও। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো বর্তমান যুগে কর্মসংস্থানের ক্ষেত্র অত্যন্ত প্রতিযোগিতামূলক। আমরা সবাই জানি যে কর্মক্ষেত্রের কম্পিটিশন কিভাবে বেড়ে যাচ্ছে দিনে দিনে, তাই ভোকেশনাল গাইডেন্সের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটি বেকারত্ব কমাতে, দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে এবং জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক পেশা নির্বাচন মানুষকে জীবনে সফল ও অর্থবহ করে তোলে, আর সঠিক পথ দেখানোর কাজটা কে করবে? ভোকেশনাল গাইডেন্স করবে। ক্লিয়ার? তাহলে এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয়। আমি আশা করছি জায়গাগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার করতে পারছি। এর আগের দিন আমি এডুকেশনাল গাইডেন্স আলোচনা করেছি, দেখোনি যারা কাইন্ডলি আগে ওটা ক্লিয়ার করো, দেন এটা দেখো। ঠিক আছে, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে নতুন একটা টপিক নিয়ে। থ্যাংক ইউ।